আজকে আমি জার্নি করছি শিলিগুড়ি জংশন থেকে আমাদের সবার প্রিয় ডুয়ার্সের লাটাগুড়ি। আর একটা শুভ সংবাদ কি জানেন, আজকে যেহেতু হালকা হালকা বৃষ্টি হয়েছে, যার জন্য যে বন্যপ্রাণী, সেই বন্যপ্রাণী দেখার যে ভাগ্য, সেই ভাগ্যটা হয়তো আছে। কারণ নিউমাল জংশনে আমাদের 5 মিনিটের হল্ট ছিল। এখান থেকে এখন আমাদের ট্রেন দাঁড়াবে একদম মালবাজার গিয়ে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জংশন। একটা বৃষ্টি স্নাত সকালে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি শুভ ফর ইউর আরেকটি নতুন ব্র্যান্ড ভিডিওতে। কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। আজকে ডেট অফ জার্নি 22শে মার্চ 2025। আর এতক্ষণ তো আপনারা টাইটেল না থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে আমি জার্নি করছি শিলিগুড়ি জংশন থেকে আমাদের সবার প্রিয় ডুয়ার্সের লাটাগুড়ি। দেখুন, আজকে আমি কভার করছি মাত্র 70 কিলোমিটার পথ। আর এই 70 কিলোমিটার পথে কিন্তু দারুণ সুন্দর সুন্দর আমাদের এক্সপিরিয়েন্স হবে। কারণ এই অল্প জার্নিতে আজকে আমাদের সঙ্গে থাকছে নদী, পাহাড়, পর্বত, ঝর্ণা, জঙ্গল, সমস্ত কিছু। গরুমারা কভার করব, গুলমা ফরেস্ট কভার করব, সমস্ত যে ডুয়ার্সের সুন্দর সুন্দর জায়গা, সেই জায়গাগুলো আজকে কভার করব এই ছোট্ট জার্নিতে। তো এখানে দাঁড়িয়ে আছি আমি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদের যে ট্রেন, সেই ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। শিলিগুড়ি নিউ বঙ্গাইগাঁও ডেমো প্যাসেঞ্জার 10টা 50 মিনিটে ট্রেন বেরিয়ে যাবে। এখন আমাদের ঘড়িতে সময় বলছে 10টা বেজে 34 মিনিট। এখান থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেনে বসবো, আপনাদের সঙ্গে সমস্ত কিছু ধীরে ধীরে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো চলুন, এখানে বেশি কথা বলবো না, আপনাদের সাথে কথা বলছি একদম ট্রেনের সামনে গিয়ে। তো বন্ধুরা, এখানে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের এই ট্রেন। দেখুন, একদম যে বুলেট ট্রেন, সে বুলেট ট্রেনের মতন কিন্তু এর লুক। সামনেটা একদম স্লোপিং করা আছে যাতে হাওয়া টাওয়া যাতে না লাগে। আর এখান থেকে উঠবো আমরা ট্রেনের ভিতরে। দেখুন, একটু সেই পুরনো কিন্তু ট্রেনটা হয়ে গেছে। এখান থেকে চলুন ট্রেনের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে ট্রেন, মোটামুটি একটু পুরনো, সেই একদম পুরনো যুগের ট্রেন। অতটা মেনটেন্স কিন্তু করা হয় না, একদম পানির পিক লেগে আছে। আর ভেতরটা দেখুন পুরোটাই ফাঁকা। যেহেতু এখান থেকে শিলিগুড়ি থেকে ছাড়ে, যার জন্য কিন্তু অতটা যে প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জার কিন্তু অনবোর্ড করে না। এদিকে 3x3 যে সিট, সেই ব্রেঞ্চ সিট কভার করা হয়েছে, প্রোভাইড করা হয়েছে। আর সামনেটা একটু ভিড় আছে, পেছনটা কিন্তু একদম পুরোটাই ফাঁকা। একদম আমরা চলে এসেছি একদম পেছনের দিকে। আর পেছনের দিকে এসে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হচ্ছে এর সামনের দিকটা যেমন, এর পেছনের দিকটাও কিন্তু একই রকম। এই ট্রেনটা দুটো দিকেই চলে, সামনে প্লাস পেছনে দুটো দিকে কিন্তু চলে, দুটো দিকেই ইঞ্জিন আছে এবং একই রকম দেখতে পেছন দিকটাও। জাস্ট দেখুন, দেখুন এই হচ্ছে পেছনের লুক। এই পেছনের লুকটা কিন্তু একই রকম, সামনে যেমন লুক ছিল এই পেছনের লুকটাও কিন্তু একই রকম। তো চলুন ট্রেনে গিয়ে বসি। আমাদের ঘড়ি কাটার সময় বলছে 10টা বেজে 43 মিনিট। আর মোটামুটি 7 মিনিট বাদেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। ভেতর গিয়ে বসা যাক। আর এখানে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের সেই দার্জিলিংয়ের ঐতিহ্য টয় ট্রেন। এখান থেকে কিন্তু প্রত্যেক দিন ছাড়ে টয় ট্রেনটা। দেখুন এই ট্রেন, টয় ট্রেন, ছোট্ট একটা কিউট একটা ট্রেন, কিন্তু এখান থেকে প্রত্যেক দিন সকালে কিন্তু দুটো ট্রেন এখান থেকে সে দার্জিলিং উদ্দেশ্যে যায়। ছোট্ট কিউট একটা ট্রেন কিন্তু দেখুন, জাস্ট দারুণ। ঘড়িতে সময় 10টা বেজে 53 মিনিট। 3 মিনিট লেট করে আমাদের ট্রেন কিন্তু শিলিগুড়ি জংশন থেকে বেরিয়ে যাচ্ছে। ভয়ানক অবস্থা এখানে। দেখুন কীরকম পরিমাণে আবর্জনা পড়ে আছে, বিশাল ভয়ানক।
পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট যে কিউট যে লাইন, এটা হচ্ছে টয় ট্রেন লাইন, চলে গেল এখান দিয়ে একদম দার্জিলিং পর্যন্ত। আর এই লাইনটা সোজা চলে যাবে আমাদের একদম নিউ আলিপুরদুয়ার হয়ে আসাম। দিস ইজ দ্য রিয়াল বিউটি অফ ডুয়ার্স। এই ডুয়ার্সে আসলে কি না, এই যে চা বাগান, সবুজ একদম দিগন্ত জোড়া চা বাগান, এই চা বাগান কিন্তু মন যে সেই মন উজাড় করে নিতে বাধ্য। কতটা সুন্দর লাগছে, দারুণ। এখন একদম কচি কচি যে পাতা, সেই চা বাগানের কচি কচি পাতা সব গজিয়েছে, তার জন্য দেখুন কতটা সুন্দর কিন্তু লাগছে। আর আকাশটা আজকে মেঘলা, যার জন্য কিন্তু দূরের যে পাহাড়, সেই পাহাড়গুলো কিন্তু অতটা ভিজিবল হবে না। পাহাড়গুলো যদি ভিজিবল হতো তাহলে কিন্তু দৃশ্যটা আরও সুন্দর থেকে সুন্দরতম লাগতো। আবছা আবছা হালকা হালকা বোঝা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। দেখুন দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় বাজে 11:05 আর পৌঁছালাম আমাদের প্রথম হল্ট গুলমা। এই গুলমার পর থেকে যে ফরেস্ট, সেই ফরেস্ট কিন্তু শুরু হয়ে যাবে। আর একটা শুভ সংবাদ কি জানেন, আজকে যেহেতু হালকা হালকা বৃষ্টি হয়েছে, যার জন্য যে বন্যপ্রাণী, সেই বন্যপ্রাণী দেখার যে ভাগ্য, সেই ভাগ্যটা হয়তো আছে। কারণ এই সময় কিন্তু যে বন্যপ্রাণী, তারা কিন্তু এই বৃষ্টির পরেই বেরিয়ে থাকে তারা কিন্তু। তো চলুন দেখা যাক কপালে কী আছে, যদি কপাল ভালো থাকে একটা দেখতেও পারি, দুই একটা। চলুন। চলে এসছে মহানদী ব্রিজ, দারুণ দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর পাশে আরেকটা যে সুন্দর কাঠের, লোহারই হবে সুন্দর কিন্তু আরেকটা ব্রিজ। ওটা গাড়ি, যে সমস্ত গাড়ি সাফারি করতে আসে, সেই সমস্ত গাড়িগুলোর জন্য কিন্তু ওটা।
বন্ধুরা পৌঁছেছি কিন্তু আমাদের সেকেন্ড হল্ট সেবকে। এই সেবকে আমাদের 2 মিনিটের হল্ট আছে এই প্ল্যাটফর্ম। আর দেখুন এই যে এখান থেকে কনস্ট্রাকশনের কাজগুলো দেখছেন, এটা কিন্তু আমাদের যে সিকিমের যে রেলওয়ে প্রজেক্ট, সেই রেলওয়ে প্রজেক্ট কিন্তু এটা সমস্ত কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। এখানে দেখুন ফুট ওভার ব্রিজ হয়ে গেছে, ওই দিকে দেখলাম যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম রেডি। প্লাস দেখুন এখান থেকে যে ট্র্যাক, সেই ট্র্যাক বেছানো কিন্তু রেডি। জাস্ট শুধু ফিনিশিং, সেই ফিনিশিংয়ের কাজ কিন্তু বাকি আছে। আশা করি খুব শীঘ্রই যে আমাদের এখান থেকে রেল, সেই রেল কিন্তু সিকিম যাবে। তো ওয়াই ওয়াই মিলিয়ে 30 টাকা, 30 টাকা মুড়ি, ওয়াই ওয়াই 10 টাকা, 30 টাকা। ঝালমুড়ি ওয়াই ওয়াই মিক্সচার মুড়ি। এই হচ্ছে সকাল সকাল ঝালমুড়ি, 11টা বাজে ঘড়ি কাটাতে। দেখুন এমনি আমাদের লোকাল ট্রেনের যে যাই বলুন, এই যে লোকাল ট্রেনের যে খাবারগুলো, বাদাম ভাজা, ঝালমুড়ি, তারপরে আপনার ছোলা ভাজা, বিভিন্ন ধরনের যে খাবারগুলো যে ওঠে, এর কিন্তু টেস্ট যে কোনো খাবার কিন্তু হার মানাবে। এগুলো দেখলে অ্যাকচুয়ালি যে কন্ট্রোল, সেই কন্ট্রোল কিন্তু নিজেকে করতে পারি না। তো এখান থেকে মুড়িটা খাবো, মুড়িটা খেয়ে কিন্তু এত সুন্দর জার্নি কিনা, এত সুন্দর প্রকৃতি, তার সঙ্গে সুন্দর সুন্দর খাবার, মাথায় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ঘড়িতে বাজে সময় 12টা বেজে 5 মিনিট। নির্দিষ্ট সময় থেকে প্রায় 5 মিনিট ট্রেন লেট করে কিন্তু
আমাদের ট্রেন পৌঁছেছে নিউমাল জংশন। এবার দেখুন নিউমাল জংশনে আমাদের ট্রেন কিন্তু এখন একদম যে অপোজিট, সেই অপোজিট ডিরেকশনে কিন্তু চলবে। আমরা আসলাম এই দিকটা থেকে, আমরা আসলাম এখান থেকে আমাদের ট্রেন এখন কিন্তু বেরোবে এই দিকটা থেকে। আমাদের এটা ছিল ব্যাক সাইড এতক্ষণ, আর এরপর থেকে এখন থেকে কিন্তু এটা আমাদের ফ্রন্ট সাইড হয়ে যাবে। আমরা এখন রান করবো এই দিকে। নিউমাল জংশনে আমাদের 5 মিনিটের হল্ট ছিল। এখান থেকে এখন আমাদের ট্রেন দাঁড়াবে একদম মালবাজার গিয়ে। এখান থেকে মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স। চলুন। এই হচ্ছে মালবাজার। এই স্টেশনে আমাদের ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। এখান থেকে চলুন, এখানে বেশ কিছু লোক উঠলো ট্রেনে। এতক্ষণ তো ট্রেন পুরোটাই ফাঁকা ছিল, একদম ফাঁকা, একটা সিটে একজন লোকও ছিল না। এখান থেকে একটু লোক উঠলো। আর দেখুন মালবাজার স্টেশনটা ঠিক এরকম, কিন্তু পুরোটা বাঁকা। আর দেখুন প্রবেশ করলাম কিন্তু আমরা এই আমাদের গরুমারা ন্যাশনাল ফরেস্টে। ওয়াও, দেখুন শাল গাছ, পুরো ফরেস্টটাই শুধু শাল গাছে ভর্তি।
লাটাগুড়ি। ডুয়ার্সের সব থেকে আকর্ষণীয় যে জায়গা, সেই আকর্ষণীয় জায়গার মধ্যে কিন্তু একটা হচ্ছে আমাদের এই লাটাগুড়ি। যারা ডুয়ার্সে ঘুরতে আসেন, বিশেষ করে এই লাটাগুড়ি আর বাতাবাড়িতেই তারা কিন্তু ম্যাক্সিমাম যে দিন, সেই দিনগুলো কিন্তু কাটান। কারণ এখানে কিন্তু ডুয়ার্সের সমস্ত জিনিস কিন্তু এই বাতাবাড়ি আর লাটাগুড়ি এখানে কিন্তু লুকিয়ে আছে। চলে এসেছি আমাদের লাটাগুড়ি জংশনে। তো বন্ধুরা, ঘড়ি কাটা কিন্তু সময় বলছে 1:15। প্রায় 25 মিনিট ট্রেন কিন্তু লেট করে আমাদের ঢুকলো লাটাগুড়িতে। লাটাগুড়িতে আমাদের ট্রেন লেট হতো না, যে বড় দিকে ছিল সেখানে কিন্তু প্রায় আধা ঘন্টার উপর লেট করে দিয়েছিল। তো এখানে স্টেশন, এর ঠিক যাবো এখন বাইরের দিকে, চলুন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের আমার এই ছোট্ট ভিডিও। ছোট্ট একটা জার্নি ছিল, বাট দারুণ দারুণ সুন্দর লেভেলের কিন্তু একটা জার্নি ছিল। এখান থেকে আমরা যাব এখন আমাদের চালসাতে। আমাদের যাবতীয় জিনিস ওখানেই আছে। তো আপনাদের কাছে কথা হলো, ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা এখন নতুন যারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো একটা সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আজকের মতন বাই।